ইউরোপের তিন পরাশক্তি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের কাছে ইরানের বিরুদ্ধে আবারও স্ন্যাপব্যাক পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। অর্থাৎ ফিরিয়ে আনা হতে পারে 2015 সালের আগেকার সেই কঠোর শাস্তিমূলক পদক্ষেপ। কিন্তু ইরানের চমৎকার জবাব দিয়েছে। পারমাণবিক শক্তি দিবসে দেশটি উন্মোচন করেছে নতুন প্রজন্মের অত্যাধুনিক সেন্ট্রিফিউজ প্রযুক্তি। এমনকি তেহরান হুমকি দিয়ে বলেছে, পারমাণবিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে এর পরিণাম হতে পারে ভয়াবহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানকে নিয়ে আবারও উত্তেজনা জাতিসংঘের দরবারে। ওদিকে তেহরানও তার শক্তি প্রদর্শনের মাধ্যমে দেখাচ্ছে শক্ত প্রতিক্রিয়া। ইউরোপের তিন শক্তিশালী দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘে দাবি জানিয়েছে ইরানের ওপর আবারও পারমাণবিক নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এ প্রক্রিয়াকে বলা হয় স্ন্যাপব্যাক, যার আওতায় আছে 2015 সালে পারমাণবিক চুক্তির শিথিল করার আগের কিছু বিধিনিষেধ। কিন্তু ঠিক তখনই পারমাণবিক শক্তি দিবসে তেহরান কাঁপিয়ে দিল নতুন প্রযুক্তি দিয়ে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ়ভাবে ঘোষণা করেন, স্ন্যাপব্যাক যতই শক্তিশালী হোক না কেন তারা তা অতিক্রম করতে সক্ষম। বাইরের নিষেধাজ্ঞা ইরানের কোনো কর্মসূচি থামাতে পারবে না। 2015 সালের চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে, আর এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে এসে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 12 দিনের সংঘাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়, যা এই উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এই উত্তেজনার মাঝে অগাস্টের শেষ দিকে ইউরোপের তিন বড় দেশ E3 এক মাসের একটি প্রক্রিয়া শুরু করে, অভিযোগ তুলে যে তেহরান চুক্তির শর্ত মানছে না। এরই পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল সতর্ক করে জানিয়ে দিয়েছে, এ নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত হবে। পেজেশকিয়ান বলেন, তারা ইরানের পথ রুদ্ধ করতে চাইছে, কিন্তু মস্তিষ্ক ও চিন্তাশক্তি নতুন পথ তৈরি করে। ইরানকে থামানো যাবে না, কারণ তারা অতিরিক্ত দাবির মুখে কখনো আত্মসমর্পণ করবে না, উল্টো নতুন শক্তি নিয়ে রুখে দাঁড়াবে। যদি এটি কার্যকর করা হয়, তবে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণের নিষেধাজ্ঞা, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা, বৈশ্বিক সম্পদ জব্দ এবং ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। সুমনা মুস্তফা, কালবেলা।